গুড আফটারনুন বন্ধুরা। আফটারনুনই বললাম কারণ এখন ঘড়িতে বাজে 2:30। তো হঠাৎ করেই আমার মনে হলো যে আজকে ব্লগটা শুরু করা যায়। বেশ কিছুদিন ধরে যেন প্রচুর ঠান্ডা ঠান্ডা, তারপরে এই যে আমাদের বাইরের কাজ হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। তো লেবার মিস্ত্রিরা কাজ করছে আওয়াজের জন্য, আর এডিট করা হচ্ছিল না। আর রাত্রে এডিট করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ ছেলের পড়া থাকে, তারপরে আমিও রাত জাগতে পারি না, তো সেই জন্য তাই বেশ কিছুদিন ধরেই বন্ধ। আর ঠান্ডাও বেশ পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে, তো সেই জন্য আর ভিডিও করা হচ্ছিল। এখন 2:30 মতন বাজে, তবে আজ আমাদের ভাত খাওয়া হয়নি, কেউ খায়নি, আমিও খাইনি, দীপও খায়নি। আসলে আজ হচ্ছে ইতু নবান, ইতু লক্ষ্মী আবার নবানও, তো একটু নবান খাওয়া হয়েছে, সেই জন্য মানে কিছুই খাওয়া হয়নি। রান্না বান্না সবই করেছি, তো আমরা দুজনে খাইনি। আর এখন ভাবছি একটু শুয়ে পড়বো, কারণ 2:30 মতন বাজে, এখন কি করব। আর বেশ কিছু 2-4 দিন আগেকার ব্লগ, সেটা এডিট করলাম, 3 দিন ধরে এডিট করলাম, ছোট্ট একটা ব্লগ, তো সেটা এডিট করতে এত সময় লেগে গেল। তো এখন এডিট করে ভাবছি এটা পাবলিশ করব। তো চলো বন্ধুরা, আজকে আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো ছিলাম। আর ঘুম থেকে উঠে বিছানাগুলো ঠিক করলাম, আর এই যে কার্পেট পেতে দিয়েছি, প্রচুর ঠান্ডা, কি বলবো। আমার তো মনে হচ্ছে এই শীতে ঠান্ডা আর কমবে না। তো এখন চা বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো তো ধুয়ে রেখেছি, আজ তো খাওয়া দাওয়া করিনি, রান্না করার বাসন। আর এখানে জানো পিঠে বানাবো আজ, তো তোমাদের তো বলেছি পিঠে করব বলেই চালটা আমি ভিজিয়ে রেখেছি। আর এই 2-1টা বাসন আছে, থাক এগুলো। এখন আমি চাটা খাবো, আর খুব ঠান্ডাও লাগছে। তো আজকে তো পিঠে খাই, আমার একটু ঠান্ডা লেগে গেছে। আজকে আমাদের তো এখানে পিঠেই খায়। আর আমি চাল ভিজিয়ে রেখেছি, এই যে চাল এখন মিক্সিতে দিচ্ছি। আমার বড় জারগুলো ধোয়া নেই, তো ছোটোটাতেই করবো এখন, 4-5 বার মতন দেবো। আর এখানে না অল্প আমি আলু কাটলাম, আলুর দম করে দেবো, কারণ আমার বড়ই গুড় দুধ এসব দিয়ে খেতে পারে না, তো ওর জন্য একটু আলুর দম করব নিরামিষ। আর আমাদের জন্য এই তো যা করব, তোমরা তো দেখতেই পাবে। তো আগে মিক্সিতে আমি চালটা বেটে নিই। চালটা তো আমি বেটে নিয়েছি, আর এখন মিক্সিটা একটু ভালোভাবে মুছে নিলাম। আর চাল বাটার পরে আমি মিক্সি জারটা একটু ভালোভাবে ধুয়ে টমেটো আর আদা বেটে নিয়েছি আলুর দমের জন্য, নিরামিষই আলুর দম করব। আর এখন মিক্সিতে যে চাল ভিজের আর কি গুঁড়োগুলো পড়েছে বাটা, সেগুলো আর কি শক্ত হয়ে লেগে যাবে, তখন একটু পরিষ্কার করতে মুশকিল হয়ে যায়। সেই জন্য এখন আমি মুছে নিলাম ভিজে একটা কাপড় দিয়ে। এরপর সমস্ত বাসন যেগুলো হয়েছে সেগুলো ধুয়ে নেব, তারপর আমি বানাবো। তো এই আর কি, এখনই মশলাটা পড়ে যেত, তো যাই হোক পড়েনি। সমস্ত কিছু পরিষ্কার করে না নিলে না তো জঘন্য হয়ে যায় রান্নাঘরটা। তো আমি যখনই পারি কাজ করার পর একটু পরিষ্কার করে নিতে চেষ্টা করি, নইলে পড়ে থাকলে হয়তো পড়েই থাকবে। আর এই শীতের দিন এমনিতেই কাজ করতে একদমই ভালো লাগছে না, তারপরে আবার কাজ পড়ে থাকলে সেটা পড়েই থেকে যাবে। তো যাই হোক, রান্নাঘরটা যেন অন্য ঘরের থেকে একটু বেশি ঠান্ডা, কারণ রান্নাঘরে না একদমই রোদ ঢোকে না। আর এইদিকে পাশে দেখেছো জানলার ওই পারে তো আরও একটা ঘর, তারও রান্নাঘরের আর কি জানালা ওটা। তো যাই হোক, এই জন্য রান্নাঘরের স্ল্যাবটা মুছে নেওয়ার পরে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আজকে দুপুরের বাসনগুলো গোছানোই হয়নি, তো এখন গুছিয়ে নিচ্ছি, কারণ রান্নাঘরে সত্যি বলতে আমার না ঢুকতে ইচ্ছেই করে না, এত ঠান্ডা। আর আমার মনে হয় পুরো শীত এই ঠান্ডা লাগাটা কমবে না, কারণ আমার ঘরে বেশ ঠান্ডা। তো এমনিতেও ঠান্ডা বেশ পড়েছে, তো তবুও আমাকে যেন একটু বেশি ঠান্ডা লাগছে। আর আমার যেন স্ট্যান্ডটাই কিছুদিন আগেই নিলাম, একদমই ভালো নয়,
ভেঙেই গেছে বলতে গেলে। তোমাদের হয়তো পরে কখনো দেখাবো আমার স্ট্যান্ডটার যে কী অবস্থা। যাই হোক, অনলাইনে নিয়েই আমি ভুল করেছি। বেশ অনেকটাই চাল বাটা হয়েছে, তো এতটা করব না ভাবছি। এই যে এই জায়গাটাতে ভাবছি কিছুটা রেখে দেবো। খাওয়া হয়নি তো খিদে পেয়ে গেছে, তো দেখি দুজনের দুটো মিষ্টি খাবো, ছেলে আর আমি। আর এটা কিছুটা রেখে দেবো, তারপর করব। তো তাড়াতাড়ি করে নেব। তো এটা করার জন্য না একটা কিছু দরকার, গার্ড ফার্ড, তো সেটা আগে ওই বাড়িতে রেখেছিলাম, কিন্তু এই বাড়িতে তো নেই। দেখতে হবে কিসে করে ওই যে গোলটা করার জন্য। তো দেখি কি করব, আগে ওটা খুঁজি তারপর। এখন আবারও চলে এসেছি কিচেনে, দেখতেই পাচ্ছ, আর শুরু করে দিয়েছি পিঠে বানানো। তো এই পিঠে বানানো তো আমি অনেক দিন আগেই শিখেছি। আর আমি একটা ক্রেডিট কার্ড নিয়ে এসেছি, তো ওটা লাগলো না, এইভাবেই আমি বানিয়ে নেবো। নিয়ে এসে রাখলাম, তো বরকে জিজ্ঞাসা করলাম, ওর ভ্যালিড নেই। তো যাই হোক, ওটার প্রয়োজন হবে না, এখন আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো দেখো বেশ সুন্দর হয়েছিল, আমি ভাবলাম কেমন হবে কি না, তো বেশ সুন্দর হয়েছে বানানো। সবগুলোই মোটামুটি উঠে গেছে, একটাও তাওয়ায় লাগেনি। আর ননস্টিকের তাওয়াতে এমনিতে লাগেও না। তো এইভাবেই আমি বানিয়েছি। আর শীতের এই প্রথম মানে পিঠে বানানো শুরু হলো, আজই প্রথম বানালাম, এখন তো বেশ কিছুদিন চলবে। তো দেখি কবে কি করে বানাতে পারি। অল্প কিছুটা আমি টিফিন কৌটোর মধ্যে রেখেও দিয়েছি, দেখি কখনো হয়তো ওটা দিয়ে পাটিসাপটা বানিয়ে নেব, বেশি নয় অল্পই। তো আমাদের বাড়িতে পিঠে খাওয়াটা কিন্তু বেশ মানে খাওয়া হয়, আমার ছেলেও খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। তো বর ওর খাওয়াটা একটু আলাদা, ও আবার দুধ গুড় এসব দিয়ে খেতে পারে না, মিষ্টি মিষ্টি করে খেতে পারে না, ওর জন্য একটু ঝাল কিছু বানিয়ে দিতে হয়, সেই জন্যই আর কি একটু সমস্যা। তাছাড়া কিছুই নয়। আমি আমার ছেলে তো খেজুর গুড় পেলে আর কিছু চায় না। তো যাই হোক, খেজুর গুড়টা এই মুহূর্তে নেই আমার বাড়িতে, এমনি আখের গুড় আছে। খেজুর গুড় বর বলছিল বাজারে সেরকম ভালো আসেনি, তো জানি না এখনও আনেনি। ভালো হলে আনবে নিশ্চয়ই, কারণ খেজুর গুড় এই শীতের সময়ই পাওয়া যায়, সেরকমভাবে তো আর পাওয়া যায় না। তো দেখো আমার প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে। তো আমি এই সরষেকুলি যেটা আমাদের এটা বলছি, এইটাই আমি পারি। আর পাটিসাপটা, আর যেটা পুলি পিঠে, বড় পিঠে আমাদের বলে, ওটা পোষ পিঠে যেটা হয়, সেটা আমি বানাতে পারি। কিন্তু একবার হয়তো আমি বানিয়েছিলাম ভাড়া বাড়িতে, তো আর বানানো আমার হয়নি, কারণ কারো না কারোর হয়তো আমাদের আবার এখানে কেউ মারা গেলে খায় না, তো সেই জন্য আর বানানো হয় না। তো সেটা সেই একবারই খাওয়া হয়েছে আমার এখানে বানিয়ে, তারপর আর কিন্তু হয়নি। তো চলো একে একে বানিয়ে নিই। আমি ছোট ওভেনটাতে কড়াইটা বসিয়ে দিলাম, আলুর দম করব। তো তেলটা এখন গরম হোক, আর এদিকে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। তো বেশি তেল তো প্রয়োজনই হয় না, কিন্তু আলুর দমে আমার বেশ অনেকটাই তেল হয়ে গেছে। আসলে সাদা তেলে সেরকমভাবে রান্না করি না, তো সর্ষের তেলটা না আমার বাড়ন্ত হয়ে গেছে, আছে কিন্তু বের করা হয়নি, ওই একটা কুড়েমি ভাব বলতেই পারো। তো কাল ওটা বের করব, আজ আর রাত্রে আর বার করলাম না, সেই জন্যই মানে কড়াইয়ে সাদা তেলটা দিয়েছি, তো একটু বেশি হয়ে গেছে। এখানে দেখো তেল গরম হওয়ার পরে আমি একটা তেজপাতা আর একটা গোটা গরম মশলা ফাটিয়ে দিয়েছি, আর একটু জিরে দিয়ে ফোড়ন দিলাম, আর তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো ভালো করে ভেজে নেব, নিরামিষ রান্না করব তোমাদের বললাম। আমি আদা আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু জিরে গুঁড়ো দেবো, আর আর দেওয়া বলতে এই আর কি মশলা। তো আদার্স কোনো কিছু দেবো না, এমনি আলুর দমটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, ছেলে বলছিল যে খুব সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমার বাড়িতে একদমই চল নেই বললেই চলে, চলেই না, আমার বাড়িতে নেই, আমি আনিই না। আমি শাক টাকের ফোড়নেও কাঁচা লঙ্কা দিই। তো এখন আমি ভালোভাবে ভেজে নেব। আর এই যে খুন্তিটা দেখতে পাচ্ছ, এটা আমি তো তোমাদের বলেছি মনে হয়, কলকাতা থেকে নিয়ে এসেছি। তো এটা আমার ব্যবহার করার একটু অস্বস্তি হচ্ছে, কারণ এর ধরনের খুন্তি আমি কখনো ব্যবহার করিনি বলে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তো আলুটা কষা হোক, তারপরে আসছি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। তো তার আগে ভাবলাম যে হলুদটা মিশিয়ে নিই, কারণ
তেলের মধ্যে না জল দিয়ে মিক্সিতে আর কি পেস্ট করা আছে, হাতে ছিটকবে, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু কাসুরি মেথিও দেব, তাহলে একটু আলাদা লাগবে। এমনিতে ধনেপাতা দিয়ে তো রান্না করি, তো একটু মেথি আর কি করা আছে আমার, কাসুরি মেথি, সেটা দিয়ে দেবো। তো এখন এটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। তো গলার আওয়াজটা একটু অন্যরকম লাগছে, কারণ আমি বললাম যে আমার ঠান্ডা লেগেছে। এখন দেখো কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা একদমই ঝাল নয়, এটা শুধুমাত্র কালারের জন্য। তো এটা দিয়ে এখন সুন্দর একটা মানে কালার আসবে। তো এটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেব। আর এদিকে আমার বেশ অনেকটাই পিঠে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে দুদিকে দুটো, একদিকে পিঠেটা হচ্ছে আর একদিকে আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার পিঠে হয়ে গেছে, বেশ আর অল্প আছে। তো এখন করে নেব ধীরে ধীরে। আমি গরম জল করে দিলাম, কারণ ঠান্ডা জল দিলে ফুটতে অনেকটা সময় লেগে যেত। আর এদিকে দেখো কাসুরি মেথি দিয়েছি বলে বেশ সুন্দর একটা মানে ভালো লাগছে আর কি দেখতে। তোমাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমাকে বেশ সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এদিকে আমার পিঠে প্রায় অনেকগুলো হয়ে গেছে, আর বেশি নেই, আর একটা হলেই হয়ে যাবে। রান্নাটা বেশ কিছুক্ষণ আগে করা, তো ঠান্ডা হয়ে যাবে বলে আমি একটু গরম করে নিলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।